সেই দিনটি ছিল 6 সেপ্টেম্বর 1884 সাল শনিবার। বেলা 3টে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরলাল সেনের বাড়িতে এসেছেন ভক্তদের নিয়ে। বর্তমান ঠিকানা 97B বেনিয়াটোলা স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 5। অধরলাল ঠাকুরের পরম ভক্ত। আর এক ডেপুটি বিখ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর হৃদ্যতা। দোতলার বৈঠকখানা, ঠাকুর তাঁর ভক্তদের নিয়ে বসে আছেন। নরেন্দ্রনাথ, ভবনাথ, মাস্টার মশাই, চুনিলাল, হাজরা মশাই, বৈষ্ণবচরণ, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, মহেন্দ্র ও প্রিয়নাথ, ফুল হাউস। আজকের অপরাহ্নের বিশেষ আকর্ষণ নরেন্দ্রনাথ গান গাইবেন। মাত্র কয়েক মাস আগে 1884 সালের 25 ফেব্রুয়ারির মধ্যরাতে তাঁর পিতা বিশ্বনাথ দত্ত হৃদরোগে হঠাৎ পরলোক গমন করেছেন। সংসার জলে ভাসছে। নরেন্দ্র জ্যেষ্ঠ পুত্র। গানের আয়োজন হচ্ছে। তানপুরা, তবলা এসেছে। আকাশে শরৎ, বেলা ছোট। নরেন্দ্রনাথ সুরের ব্যাপারে খুঁতখুঁতে। তানপুরা বাঁধছেন, হঠাৎ তাত ছিঁড়ে গেল। ঠাকুর চমকে উঠলেন। ওরে কি করলি রে? নরেন্দ্রনাথ পাকা ওস্তাদ, রীতিমতো তালিম প্রাপ্ত উচ্চাঙ্গের গায়ক। তাঁর প্রথম গুরু পিতা বিশ্বনাথ, দ্বিতীয় গুরু সেকালের প্রখ্যাত ওস্তাদ বেনিগুপ্ত, তৃতীয় গুরু আহম্মদ খাঁ। ইনি তাঁর গুরুর গুরু, অতএব পরম গুরু। নরেন্দ্রনাথ গান আর বাজনা দুই শিখেছিলেন। শিখেছিলেন ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুংরি, টপ্পা, কীর্তন। নৃত্যেও তাঁর পারদর্শিতা। সঙ্গীত শাস্ত্রে তাঁর অসীম জ্ঞান। তাঁর বিখ্যাত গ্রন্থ সঙ্গীত কল্পতরু এই সময়ই রচিত। পরম গুরু আহম্মদ খাঁর কাছে হিন্দি, উর্দু ও ফার্সি গান শিখেছিলেন। তার আরও কয়েকজন গুরুর উল্লেখ পাওয়া যায়। উজির খাঁ, বড় ও ছোট দুন্নি, কানাইলাল ঢেঁড়ি, জগন্নাথ মিশ্র, শঙ্কর। পাখোয়াজ ও তবলায় সমান দক্ষতা। পাখোয়াজ বাজিয়ে গান গাইতেন, যা অনেকেই পারবেন না। ছেঁড়া তার জোড়া দিতে বেশিক্ষণ লাগল না। শুরু করলেন তবলা বাঁধা। ঠাকুর বলে উঠলেন, তোর মায়া যেন গালে চড় মারছে রে। নরেন্দ্রনাথ শুনলেন। এই বাঁধাবাঁধির সময় ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের ছোট্ট একটি বিবাদ হয়ে গেল। নরেন্দ্রনাথ বলে বসলেন, কীর্তনে তাল, সম এসব নেই, তাই অত পপুলার, লোকে ভালোবাসে। ঠাকুর অবাক হয়ে বললেন, সে কি বললি? করুণ বলে তাই লোকে অত ভালোবাসে। নরেন্দ্রনাথ আর বেশি কথা না বলে গান ধরলেন। তিনি পরপর 4টি গান সেদিন গেয়েছিলেন। যাবে কি হে দিন আমার দ্বিতীয় গান, রচয়িতা বেচারাম চট্টোপাধ্যায়, রাগ ছিল মুলতানি, তাল আড়া ঠেকা। নরেন্দ্রনাথের কণ্ঠে ঠাকুর এই গানটি 3 বার শুনেছেন। শেষ শুনেছেন শ্যামপুকুর বাটিতে, তখন তিনি অসুস্থ। তারিখ 27 অক্টোবর 1885, মঙ্গলবার। যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি
আশা পথ নিরখিয়ে যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। তুমি ত্রিভুবন নাথ, আমি ভিখারি অনাথ, কেমনে বলিব তোমায় এসো হে মম হৃদয়ে। যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার, কৃপা করি একবার এসে কি জুড়াবে যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে।